এটি মাধ্যমিক টেস্ট পরীক্ষা 2025 বা ফাইনাল পরীক্ষা 2026 ভৌত বিজ্ঞান বিষয়ের মডেল প্রশ্নপত্র। পুরো 90 নম্বরের আছে। সময় থাকবে তোমাদের 3 ঘন্টা 15 মিনিট। তো মাধ্যমিক ছাত্রছাত্রীদের বলবো যে পুরো ভিডিওটা দেখে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, দেখবে এর মধ্যে অনেক কমন আসবে। যারা এখনও পাইন স্যার বা সোমনাথ পাইন ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখলে পাইন স্যার অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখি আজকের যে প্রশ্নগুলো দিয়েছি তোমাদের, তোমরা এগুলো তৈরি করো। প্রথমত দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সকল প্রশ্ন আবশ্যক। বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কে? উত্তর হবে ক্লোরোফ্লুরোকার্বন। বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কিসে? উত্তর হবে ব্যারোমিটার। এসটিপিতে 1L আয়তনে কোনো গ্যাসের ভরকে ওই বলে গ্যাসের প্রমাণ ঘনত্ব। 4 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের ব্যতিক্রান্ত প্রসারণের ফলে শীত প্রধান অঞ্চলে জলের ঘনত্ব ক্রমশ বাড়তে থাকে। মোটর গাড়ির চালক পিছনে যানবাহন দেখার জন্য যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো উত্তল দর্পণ। তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক হলো অ্যাম্পিয়ার। আলোর প্রতিসরণ নিচের কোন বর্ণের আলোচ্যুতি সবচেয়ে বেশি হয়? বেগুনি। রোধাঙ্কের এসআই এককটি হলো ওহম মিটার। নিচের কোন মৌলটি তেজস্ক্রিয় মৌলের খনিতে পাওয়া যায়? উত্তর হবে হাইড্রোজেন। নিচের কোন যৌগটি তড়িৎ পরিবহনে অক্ষম? উত্তর হবে CH2। জারণ বিজারণ প্রক্রিয়া হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা হলো একটি জারণ বিজারণ প্রক্রিয়া। 12 নম্বরে দেখো, নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা? HS। থার্মিট মিক্সচার হলো Ap2O3+Al। অষ্টক সূত্র প্রবর্তন করে নিউল্যান্ডস। তারপরে নিচের কোন মৌলটিতে ক্যাটিনেশন ধর্ম দেখা যায়? উত্তর হবে কার্বনে। এরপর বিভাগ ক্ষয়ে দেখো 1 নাম্বার করে 8টি প্রশ্ন থাকবে। প্রথমে 15 নম্বর ছিল, এবার 8 নাম্বার থাকবে 1 নাম্বার করে। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম লেখো। উত্তর হবে মেসোস্ফিয়ার অথবা প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। উত্তর হবে CO2। কোন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়? পরম উষ্ণতায়। সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীম। অথবা হীরক ও কাচের মধ্যে কার প্রতিসরাঙ্ক বেশি? হীরকের বেশি। 4 ধাতব পরিবাহীতে কোন কণা তড়িৎ পরিবহন করে? তবে মুক্ত ইলেকট্রন কণা। উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ নগণ্য হয় এরকম একটি ধাতুর নাম লেখো। উত্তর হবে ইনভার। অথবা তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তবে পিগ্নোমিটার। 6 দেখো, তেজস্ক্রিয়তার এসআই এককটি হলো বেকারেল বা কুরি। অথবা একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম লেখো। উত্তর হবে র্যাডন। 7 দেখো, স্মেলিং সল্ট তৈরি করতে কোন গ্যাস ব্যবহার করা? উত্তর হবে অ্যামোনিয়া। অথবা থার্মিট পদ্ধতিতে বিজারক পদার্থ হিসাবে কি ব্যবহার করা? উত্তর হবে অ্যালুমিনিয়াম। অ্যালকাইনের সাধারণ সংকেত লেখো CnH2n-2। এর সঙ্গে বিশ সঙ্গে দেখো, জৈব ভঙ্গুর হবে সেলুলেজ। টেলিফোনের মনোমার হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন। 3 দেখো, ক্যালামাইন হচ্ছে ZnCO3। 4 হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। পাইরোসালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO2O। তারপরে পোলার দ্রাবক হচ্ছে জল। তো এই ছকটি করে দিচ্ছে, এটা একটু মিলিয়ে নেবে। শূন্যস্থান পূরণ করো। বিকল্প প্রশ্নটি লক্ষ্য না। মেরুজ্যোতি 22 স্তরে দেখা যায়, তাহলে আয়নোস্ফিয়ার। জেনারেটরের আরেক নাম হচ্ছে ডায়নামো। ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা বেশি। নাম্বার দেখো, প্রতিসংকের কোনো ড্যাশ নেই অথবা রেটিনার সবচেয়ে সুবেদী অংশের নাম। এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে। রেটিনা সবচেয়ে সুবেদী অংশের নাম হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস। নিচে বিবৃতিগুলো কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। তাপের পরিবাহিতাঙ্কের মাত্রা এটা হবে মিথ্যা। আলো এক ধরনের তড়িৎচুম্বকের তরঙ্গ সত্য। থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম কাজ করে বিজারক হিসাবে সত্য। ছাপার ব্লক তৈরি করতে সীসা ব্যবহার করা হয় সত্য। নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বলে সত্য। তো শর্ট প্রশ্নগুলোর উত্তর সব করে দিচ্ছি। এবারে 2 নম্বর প্রশ্ন আছে। 9টি প্রশ্ন, 2 নম্বর করে 18 নম্বর থাকবে। দেখো, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? চার্লসের সূত্রটি বিবৃতি করো। প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখে নাও। পুরো 9 2 18 নম্বর থাকবে। বিভাগ ক্ষয় দেখো 3 নম্বর করে 12টি প্রশ্ন থাকবে। 12 3 36। সব প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আছে। তোমরা পুরো ভিডিওটা দেখে পুরো প্রশ্নগুলো দেখবে, এর মধ্যে থেকে অনেক কমন আসবে। এখানে বড় প্রশ্ন আছে। বড় প্রশ্ন 3 নাম্বার করে তোমাদের 12টি করতে হবে। দেখো, এখানে আবার আছে। এইগুলো প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখবে এবং ভালোভাবে মুখস্থ করো। দেখবে এর মধ্যে থেকে অনেক প্রশ্ন কমন আসবে এবং ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে প্র্যাকটিস করো। ধন্যবাদ।